যে বাংলাদেশের এমন কোনো নির্বাচনী এলাকা নাই যে প্রতিটা এলাকায় হয়তো বিন্দুমাত্র একটু ঝামেলা থাকলেও আছে, একটু মিনিমাম 1% গ্রুপিং থাকলেও আছে। এখানে একদম জিরো, কোনো গ্রুপিং নেই। বিএনপির অনেক এলাকায় ছোট ছোট গ্রুপিং আছে, কিন্তু একমাত্র দুহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনে বিএনপির কোনো গ্রুপিং নেই বলে মন্তব্য করেছেন ঢাকা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার রাতে ঢাকার দুহার উপজেলার নারিশা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। খন্দকার আবু আশফাক বলেন, 2 উপজেলার বিএনপি পরিবার সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে আন্দোলনে মাঠে ছিল, আছে এবং থাকবে। নির্বাচনী উঠান বৈঠকে দুহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান। এ সময় মেহনাজ মান্নান বলেন, আমাদের প্রার্থী খন্দকার আবু আশফাক, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা ধানের শীষকে ভালোবেসেই এসেছেন। শুধু আপনাদের ভোট দিলেই হবে না, আপনাদের আত্মীয় স্বজন পরিজনের সকলের ভোট নিশ্চিত করতেও হবে। আজকে আমাদের প্রার্থীকে ধানের শীষে আশফাক ভাই, আমাদের কি করতে হবে? শুধু ভোট দিলে তো হবে না, এখানে যারা আসছেন তারা ওনাকে ভালোবেসেই আসছেন। আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে আশফাক ভাইকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এবারে নির্বাচনটা কিন্তু যত সোজা মনে হচ্ছে অত সোজা না। বিভিন্ন ধরনের জামায়াতের মেকানিজমের কথা শুনি, যদিও আমি বিশ্বাস করি জনগণই সর্বময় পাওয়ারের ক্ষমতার উৎস। সেই জনগণ আপনারা ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন আশফাক ভাইকে। এ সময় জাসাসের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন মোল্লা, দুহার উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ব্যাপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আসির উদ্দিন খান বাচ্চু, বিএনপির নেতা শামীম আহসান, বিএনপির নেতা হারুনুর রশিদ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ব্যাপারী, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, আক্তারুজ্জামান সুহেল ব্যাপারী, দুহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম, দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বোরহান মিয়া, সাবেক ছাত্রনেতা কামাল মোড়ল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 12 তারিখের সকালে সবাই ধানের শীষে ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। ব্যাপক ব্যবধানে আমরা আশফাক ভাইকে নির্বাচিত করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আশফাক ভাই জিন্দাবাদ, মেহনাজ আপা জিন্দাবাদ।